আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 4 নম্বর পৃষ্ঠার পর্ব 4 নিয়ে আলোচনা করব। দেখো, পর্ব 4 নেমাটোডা, অনেকে একে নেমাথেলমিনথেস বলে। এই যে স্বভাব ও বাসস্থান আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি বলবো, ওগুলো তোমরা আন্ডারলাইন করে অবশ্যই মুখস্থ করে নেবে। ঠিক আছে? ভিডিওটা লাইক করে সুন্দর করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবে। স্বভাব বাসস্থান এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী বলতে জানো কি? অন্তঃপরজীবী বলে আমাদের যে মানুষের আমার বহিঃপরজীবী আছে, অন্তঃপরজীবী আছে। যেগুলো আমাদের শরীরের ভিতরে বাস করে সেগুলো বলে অন্তঃপরজীবী। কিন্তু যেমন যে আমাদের শরীরে অনেক কৃমি হয়, কৃমি কিন্তু বা চির হয়, এগুলো হচ্ছে কি অন্তঃপরজীবী। আর যেমন যোগ শরীরের বাইরে ধরে, সেটা হচ্ছে কি যোগটা হচ্ছে কি বহিঃপরজীবী। আশা করি বুঝতে পারছো। অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে, নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী, যারা প্রাণী মাটিতে বাস করে। ঠিক আছে? সাধারণ বৈশিষ্ট্য এদের দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত থাকে। পৌষ্টিকনালী সম্পূর্ণ মুখ ও বায়ু ছিদ্র উপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। সাধারণত একলিঙ্গ। দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই। উদাহরণ কি? যেমন গোলকৃমি, ফাইলোরিয়া কৃমি। ঠিক আছে? এই ছিল কি নেমাটোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। এই পর্বের বহু প্রাণী স্যাঁতস্যাঁতে মাটিতে বসবাস করে, মানে পচা গলা জায়গায়। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। বৈশিষ্ট্য কি? দেহ নলাকার, খণ্ডায়িত, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। এই যে কোন পর্বের প্রাণীর প্রশ্ন আসে, কোন পর্বের প্রাণীর রেচনাঙ্গ থাকে, মানে কোন পর্বের প্রাণীর রেচনাঙ্গ থাকে, মানে এই যে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে কোন পর্বের প্রাণীর? অ্যানলিডা পর্বের প্রাণীর নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কি আসে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, সিটা চলাচলে সহায়তা করে। উদাহরণ কি? কেঁচো, যোগ। ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে কেঁচো, আর এই দেখো চড়া, এটা হচ্ছে যোগ। এটা কিন্তু এটা দৌড়াই কিন্তু কি এই যোগ কিন্তু এটা বহিঃপরজীবী। পরীক্ষা আসে এমসিকিউতে, খেয়াল রাখবো। 6 নম্বর পর্ব আর্থ্রোপোডা। আমরা এখানে 6 নম্বর পর্ব বিস্তারিত জানবো। স্বভাব বাসস্থান এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। দেখো, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বের নাম কি? আর্থ্রোপোডা। এই যেটা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বের নাম কি? বৃহত্তম পর্ব কি? আর্থ্রোপোডা। খেয়াল করো, আনালাইন করে মুখস্থ করে রাখো, নোট করে রাখো। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে, যেমন তেলাপোকা। এই যে একটা প্রশ্ন আসে, তেলাপোকার রক্তের রং কি? তেলাপোকার রক্তের রং কি জানো? এই তেলাপোকার যে আছে, তেলাপোকার রক্তের রং কিন্তু সাদা। তেলাপোকার রক্তের রং কি? সাদা। এরা কিন্তু ডানা উঠতে পারে। এই যে দেখো প্রজাপতি, এটা কিন্তু ডানা উঠতে আছে। এটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী কি? প্রাণীদের কিন্তু সবচেয়ে বড় পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। তার ভিতরে এই তেলাপোকা থাকে, প্রজাপতিও থাকে, যেটাকে আমরা বাংলায় আরশোলা বলে থাকি। বাংলা বলে আরশোলা। সাধারণ বৈশিষ্ট্য কি এগুলো? দেখো, আমি একটু আলোচনা করি। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুষ্পাক্ষী ও অ্যান্টেনা থাকে। এই যে আছে অ্যান্টেনাগুলো, চিকন চিকন দেখো, এই যে এটা আছে, দৌড়ে আছে। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত কোন পর্বের প্রাণীর? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। উদাহরণ প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। এরা সবাই কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। পর্ব 7 মলাস্কা। স্বভাব ও বাসস্থান এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান, স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাপতি পাহাড়ি অঞ্চলে, বনজঙ্গলে ও সাদা পানিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। দেহ শামুক।
ফুসফুস বা হুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এই শামুক। উদাহরণ কি? মলাস্কা কোন পর্বের প্রাণী বা শামুক কোন পর্বের প্রাণী? মলাস্কা। মলাস্কা পর্বের একটি প্রাণীর নাম বলো। কি? শামুক। ঠিক আছে। পর্ব 8 একানোডার্মাটা, স্বভাব ও বাসস্থান। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক, পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশই মুক্তজীবী, নিজের মতো করে চলাফেরা করে, কোনো বাধ্যবাধকতা নাই। সাধারণ বৈশিষ্ট্য: দেহটা কাঁটাযুক্ত, দেহ 5টি সমান ভাগে বিভক্ত, যেমন এই তারা মাছ। পানির সংবহন থাকে এবং নালীপথের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ পানিতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাত্রা চিহ্নিত করা যায় না। উদাহরণ: তারা মাছ ও সমুদ্র শসা। পার্ট 6 থেকে 8 মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিন্যাস। পর্ব 9 করাটা, স্বভাব বাসস্থান। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে। জলচর করাটাদের মতো বহু প্রজাপতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গৃহবাসী ও খেচর। করাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। সাধারণ বৈশিষ্ট্য: এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ব্রুশ অবস্থায় পৃষ্ঠদেশীয় বরাবর নটোকাট অঞ্চলে অবস্থান করে। নটোকাট হল একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। পৃষ্ঠদেশে একক ফাফা স্নায়ুরুজ থাকে। সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকাছিদ্র থাকে, যেমন মানুষ, কুনুব্যাং, রুই মাছ। ঠিক আছে। প্রশ্ন আছে, মানুষ কোন পর্বের প্রাণী? মানুষ এই করাটা পর্বের প্রাণী, মানে মেরুদণ্ড পর্বের প্রাণী। তারপরে কুনুব্যাং কিন্তু মেরুদণ্ড আছে, কুনুব্যাং কটা পর্বের প্রাণী। তারপরে মাছ, রুই মাছ কি কটা পর্বের প্রাণী। তাহলে আজকে আলোচনা এতটুকুই। পরবর্তী করে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।